একজন বেসরকারি চাকরিজীবী ভালো স্যালারি পাওয়ার পরেও সে অন্যর গোলামি পছন্দ করেনি, না করে নিজের ইচ্ছায় নিজের চিন্তাধারায় নিজে ইউটিউবে ভিডিও দেখে নিজে গবেষণা করে নিজে অনেক কিছু রিসার্চ করে ছাগল লালন পালন করতে এসেছে। সে মাত্র 17টি ছাগল দিয়ে শুরু করেছে। আজকে 6 মাসের মাথায় তার খামারেই 52টি ছাগল। পুরা গল্পটি জানতে আমাদের সাথেই থাকুন। প্রথমেই আপনার নাম এবং ঠিকানাটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। জি, আমার নাম আব্দুর রাজ্জাক রুবেল। আমার গ্রাম হচ্ছে বড়হর, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি মাশাআল্লাহ একটা সুন্দর ছাগলের একটা খামার করেছেন। এখানে অনেকগুলো বিভিন্ন জাতের উন্নত মানের ছাগল সহ অনেক ছাগল রয়েছে। জি। এখন এই ছাগল লালন পালনে বা ছাগলের খামারটা করার আগে আসলে আপনি আগে কি করতেন? জি, আমি এর আগে কোম্পানির চাকরি করতাম, আর ম্যানেজার হিসেবে মার্কেটিং এর চাকরি করতাম। আচ্ছা, সেখান থেকে কি কারণে এই সিদ্ধান্তটা নিলেন এবং সিদ্ধান্তটাই কিভাবে মাথায় আসলো যে আপনাকে ছাগল লালন পালন করতে হবে, খামারি হতে হবে? আমি চাকরি করা অবস্থায় বিভিন্ন ভিডিও দেখেছি এবং আমারও ভবিষ্যতের একটা প্ল্যানের জন্য আমি এই ছাগলের খামারের দিকে ঝুঁকি নিছি আর কি, বা করছি আমি এখন। মানে কোনোভাবে আপনার কাছে মনে হয় না যে চাকরি করে অনেক বড় কিছু বা ভালো কিছু করা পড়ছে বলে এরকম মনে হয় নাই? না, আমার কাছে ওইরকম মনে হয় নাই, কারণ ওটা অন্যর অধীনে কাজ করা। জি, জি। আর এটা আমার হচ্ছে একটা প্রতিষ্ঠান তৈরি করা আর কি। আচ্ছা, আল্লাহ যদি এটা করতে দেয়, বড় করার ইচ্ছা আছে এবং এখান থেকেই আমার রেজেক বা অর্থ আসবে আর কি। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের একটা মানে ভিত্তি লাগে যে আসলে এই কারণে আমি এটা শুরু করছি, এই কারণে এটা শুরু করছি। তো আমরা যদি ধরি যে আপনি চাকরি করতেন, চাকরির পরে হুটহাট করে আপনি একটা ছাগলের খামার করে ফেললেন। এখন খামারটা তো হুটহাট করে হয় নাই, যেমন এখানে অনেক অপশন ছিল, মুরগি পালা, গরু পালা, জি। সেগুলো রেখে আপনি ছাগলে কিভাবে আসলেন বা ছাগলই কেন? এখন মুরগিটা আমি বিভিন্ন জায়গায় মার্কেটিং এ চাকরি করেছি, অনেক জায়গায় দেখেছি যে অনেক মুরগির খামার অকেজ হয়ে পড়ে আছে। জি, জি। মানে আমার মনের ভিতরে যেটা ধারণা, যেহেতু পালি নাই, যে এদের লাভবানটা খুব কম বা ক্ষতির সংখ্যা বেশি, যার কারণে আমি ওই মুরগির ওইদিকে ঝুঁকি নেই নাই। মুরগিটা ঝুঁকি নেই নাই ওই কারণে। আর ছাগলরা একমাত্র বড় ধরনের একটা রোগ হচ্ছে পিপিআর। জি, জি। এটা সরকারিভাবে একটা ভ্যাকসিন ব্যবস্থা আছে, যার কারণে এটা দিলে আমাদের 1% মানে রোগ বালাইয়ের পার্সেন্টেজটা খুবই কম হয়। মানে ওটাই বড় রোগ, ওটা যদি দমনের একটা হাতিয়ার পাওয়া যায়, এরপরে যে রোগ ব্যাধি হয় এটা ডাক্তার, গ্রামের ডাক্তার অথবা আমাদের উল্লাপাড়া থানায় প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, এখানে পরামর্শ নিলে আমরা এটা সমাধানের ভিতরে থাকতে পারি আর কি। মানে এক কথায় চাকরি করা অবস্থায় এই যে কথাগুলো আপনি এখন বললেন, চাকরি করা অবস্থায় মোটামুটি এগুলো আপনি রিসার্চ করে জি ফেলেছেন? জি, আমি এটা চাকরির অবস্থায় রিসার্চ করেছি। এবং আমি আরেকটাই ছাগলের খামারের উদ্দেশ্য ছিল যে আমি একটা গরু যদি 80,000 টাকায় দিয়ে কিনি, আচ্ছা, ওটা ধরেন 6 মাস আপাতত তো পালতে হবে, 6 মাস অথবা 5 মাস পালার পরে যে আমার প্রফিটটা বা লাভ অংশ আসবে, একটা ছাগল 80,000 দিয়ে গরু কেনা লাগবে। আর আমি ওই 80,000 দিয়ে আমি 4টা মা ছাগল যদি কিনি, ওইখানে আমার 6 মাস পরে 4 দুগুণা 8টা বাচ্চা পাচ্ছি আমি। আচ্ছা। এখন মা ছাগলগুলো যদি 20,000 টাকা দিয়ে যখন ক্রয় করব আমি, তখন একটু উন্নত বা ভালো জাতের ছাগলই তো কিনবো। তখন তার থেকে যে বাচ্চাগুলো হবে, আল্লাহ যদি দেয়, সেই বাচ্চাগুলো আমি যদি 15 অথবা 10 করেও বিক্রি করি, তাহলে আমার ওখানে কি 80,000 টাকা আবার লাভ আসতেছে 6 মাসে। এবং মা বাচ্চাগুলো থাকেই গেল আমার, থাকেও গেল এবং বড় হচ্ছে। সেই ক্ষেত্রে আমি গরু করব ঠিক আছে, কিন্তু আমার ছাগলের পরিকল্পনাটা আগে মানে বাস্তবায়ন করে তারপরে ওইটা আমি মানে এই মুহূর্তে বা সর্বোপরি প্রথম অবস্থাতে আপনার কাছে মনে হয়েছে যে গরুর চেয়ে আমি যদি ছাগল করি তাহলে এটা লাভবান। জি জি, আমার ছাগলটা। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে এই মুহূর্তে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে উনি একটা বিগ পয়েন্ট আপনাদের মধ্যে দিয়ে গেছে। আপনারা হয়তো গাড়ি গুড়িতে বা এদিক সেদিক চলাফেরা করলে বিভিন্ন জায়গায় দেখবেন যে একটা মুরগির খামার পড়ে আছে, মানে অব্যবহৃত, হয়তো 5 বছর বা 10 বছর আগে মুরগি লালন পালন করতো, কিন্তু ঘরটা এখনো ওইভাবে আছে। আমি পোল্ট্রি সেক্টরটাকে আসলে একেবারে ফালতু বা লাভ হয় না এরকম বলছি না, কিন্তু ওখানে লস যাওয়ার সম্ভাবনাটা বেশি, যেটা হচ্ছে আমাদের রুবেল ভাই ধরে ফেলেছে বা এটা উনার মাথায় আসলে দাগ কেটেছে যে আমি যদি পোল্ট্রিতে যাই, আমার সাথে যদি এমনটা হয়, আমি ইনভেস্ট করার পরে আমি যদি আসলে স্পেশালি মুরগি লালন পালন করে লাভবান না হতে পারি, যার কারণে সে দীর্ঘদিন চাকরি করা অবস্থাতেই চিন্তা ভাবনা করেছে এবং ইউটিউব বলেন বা ফেসবুক
ফেসবুক বলেন, এই সমস্ত জায়গাগুলো থেকে বিভিন্ন ভিডিও দেখে উনি আসলে চেষ্টা করেছে এটা বোঝার যে আমি কোনটাতে গেলে সাকসেস হব। কারণ যেহেতু আমি এখন চাকরি করছি, স্যালারি মাশাল্লাহ উনি যেটা বলেছে, মাশাল্লাহ উনি একটা ভালো স্যালারি পেতেন, তারপরেও ওইটা কনফিডেন্টলি ধরে রাখতে পারেন নাই, কারণ হচ্ছে ওইটা পরের চাকরি। তো সব কিছু প্ল্যান করার পরে বা বোঝার পরে খোঁজার পরে উনার কাছে মনে হয়েছে যে আমি যদি হচ্ছে যে ছাগল লালন পালনে আসি তাহলে আমি ভালো করব। তো আমরা আসলে জানতে চাই যে আপনি ছাগল লালন পালন করার একটা প্রি প্ল্যান একটা আপনি করে ফেললেন, করে ফেলার পরে আপনি ছাগল লালন পালনে চলে আসলেন। এখন এই যে ঘরটা দেখতে পাচ্ছি, সুদর্শন একটা সুন্দর একটা ঘর আপনি তৈরি করেছেন ছাগল লালন পালন করার জন্য। এই ঘরে আসলে আপনার কতগুলো টাকা ইনভেস্ট হয়েছে আর এই ঘরটা কিভাবে আসলে করলেন, মানে কোন কোন বিষয়গুলো রাখবে, কোনটা কতটুকু রাখবেন, মাচাল কিভাবে করবেন, এই ধারণাগুলো আপনার কোথায় থেকে আসে? এই ধারণাগুলো আমরা বিভিন্ন ভিডিও দেখেছি এবং মানে ডাক্তার বা প্রাণী সম্পদ অধিদপ্তর এদের পরামর্শ বা বিভিন্ন খামারে আমরা ভিজিট করেছি, দেখেছি যে আসলে এই খামারগুলো ছাগলের জন্য খামার তৈরি করতে গেলে 3 ফিট অথবা 3.5 ফিট উচ্চতা দরকার, যাতে ওনাদের মানে ছাগলের মলমূত্রগুলো গ্যাস উপরের দিকে না ওঠে। যার কারণে ওই উচ্চতা দেখে আমরা পরিকল্পনা করেছি যে ভবিষ্যতে আমাদের প্ল্যান হচ্ছে বড়, এই ছাগলের থেকে যত আমরা উঠতে পারি বড় দিকে যেতে পারি। যার কারণেই আমরা এই ঘরটা ওই বিভিন্ন মানে দেখার পরে গবেষণা করে রিসার্চ করে দেখেছি যে আমরা ওই কিছুদিন পরে করার বদলে আমরা এখনই ইনভেস্ট করে এটা আগে ঘরটা আগে ছাগলের থাকার জায়গাটা আগে সুন্দর করে জি, যাতে ছাগলের রোগ বালাই থেকে কম হয়। আর কোনো ধরনের ঝুঁকি আপনি এখানে নিতে চান নাই? নিতে চাই না, জি জি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি প্লাস্টিকের কিছু ম্যাট ব্যবহার করেছেন, জি জি। ম্যাটের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যেত। এই ম্যাটটাও আপনি হয়তো ওইটাই চিন্তা করছেন যে আমি যেহেতু ছাগলের ঘরটা করতেছি পরিপূর্ণ সুন্দরভাবে কমপ্লিট ভাবে করি যাতে করে রোগ বালাইটাও কম হয়। আপনার নিচের যে ফাঁকাটা আছে, ম্যাটের নিচের মাটি পর্যন্ত যে ফাঁকা, এটা আপনি কতটুকু রেখেছেন? 3 ফিট রেখেছে। 3 ফিট রেখেছেন, মাশাআল্লাহ। এই যে কথা আমরা বলছি হয়তো বা কিছুটা নয়েজ পাচ্ছেন, এখানে এত সুন্দর একটা ওয়েদার যে প্রচুর পরিমাণে এখান থেকে বাতাস আসতেছে, যার কারণে যদি কোনো ধরনের আসলে রোগ টোগ হওয়ার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু এখানে খুবই কম। কারণ হচ্ছে যে ছাগলের যে মলমূত্রগুলো আছে এগুলো যখন নিচে পড়ে যাচ্ছে তখন এগুলো বাতাসের সাথে কিন্তু এখান থেকে ডে বাই ডে চলে যাচ্ছে। এখানে আর আসলে ওই ধরনের এক্সট্রা গ্যাস হওয়ার কোনো সিস্টেম নাই। তার চেয়েও বড় কথা হলো যে এখানে 3 ফিটের একটা গ্যাপও রয়েছে, যার কারণে উনার যে আসলে প্ল্যান বা ছাগলের যে ঘর বা খামারের যে ঘরটা এরা কিন্তু খুব সুন্দরভাবে করেছে। এগুলো হয়তো আপনারা ভিডিওতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো আমি আসলে জানতে চাই যে এই যে সুন্দর অবকাঠামো ঘর, এটা করতে আপনার সর্বসাকুল্যে কত টাকা খরচ হয়েছে? আমার এই ঘরটা করতে 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। ম্যাট এবং আপনার জিআই তারের নেট নিচ দিয়ে দেওয়ার একটা, দেখতে পাচ্ছেন আপনারা যে জিআই তারের নেটটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমার এখানে চারিপাশে হলো খোলা জায়গা, ফাঁকা জায়গা। এখানে মানে ধরা চলে একটা চর, এখানে অনেক শিয়াল থাকে আর কি। এই শিয়ালগুলো বাচ্চা যদি একটা নিয়ে যায়, নিচ দিয়ে পড়ে যায় কোনো ক্রমে, এই জন্য আমরা নিচ দেয়া এটা নেটটা দিছি। এটা আমাদের অতিরিক্ত একটা খরচ, কারণ নিচে এই নাও দিলে হয়তো আর কিন্তু আপনি এক্সট্রা সেফটির জন্য দিয়েছেন যে আমার একটা ক্ষয়ক্ষতি যেন না হয়। জি জি জি। সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিওগুলো আপনাদের মধ্যে শুধুমাত্র শেয়ার করার একটাই কারণ, যদি আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা যদি একটু উপকৃত হন। অনেকেই আছেন যে চাকরি করতে আর ভালো লাগতেছে না, অনেকেই আছেন যুবক, তারা আসলে কি করবেন, শুধুমাত্র আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্যই আমরা ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আচ্ছা, আপনার ঘর হয়ে গেল, আপনি চাকরি করা অবস্থায় প্ল্যান করে চলেও আসলেন। এখন এই যে ছাগল কেনার যে বিষয়টা আছে, ছাগলগুলো আসলে কিভাবে সংগ্রহ করলেন এটা আমরা আপনার কাছ থেকে জানতে চাই। তার আগে আপনাদের কাছে আসলে বলতে চাই যে আমাদের এখানে ভাইয়ের, রুবেল ভাইয়ের এখানে যে ছাগলগুলো আছে মোটামুটি 52 পিস ছাগল আছে ছোট বড় বিলে, এবং সেই সাথে উনি কয়েকটা ভেড়াও রেখেছে, সেই প্রসঙ্গে আসবো। তার আগে আমরা জানতে চাই, যেহেতু উনি নতুন খামার শুরু করেছে, এই ছাগলগুলো সংগ্রহটা কিভাবে শুরু করলেন? এই ছাগলগুলো আমাদের স্থানীয় কিছু হাট খামার এখান থেকে সংগ্রহ করেছে। আচ্ছা আচ্ছা। খামার থেকে ছাগল ক্রয় করাটাই উত্তম। এখন খামার থেকে ছাগল ক্রয় করলে মানে একজন নতুন যে উদ্যোক্তা তার আসলে লাভটা কি, বা হাট থেকে মানে ক্রয় করলে লসটা কি? এখন খামার থেকে ক্রয় করলে ওনার লাভটা বলতে কি, অসুস্থ ছাগল সে পাবে না, এবং প্রেগনেন্ট যদি বলে থাকে সেটা পাবে। আর হাট থেকে ক্রয় করলে যদি সে মানে অনেকেই বলে যে প্রেগনেন্ট আছে, ওটা থাকে না, এবং আপনার অসুস্থ ছাগল কিনা এটাও বুঝতে পারা যায় না, যার কারণে এটা লসের দিকে হয়তো আসে, ওটা অসুস্থ হয়ে যাবে, মারাও যেতে পারে। রুবেল ভাইয়ের এই কথাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু আগে যে কথাগুলো বলে গেল। কারণ হাটে যখন বিক্রি হয় একটা ছাগল যখন অসুস্থ হয় বা কোনো
একটা প্রবলেম হয় সেই সময়গুলোতেই কিন্তু হাটে হচ্ছে যে ছাগল বা বিভিন্ন প্রাণী উঠে, যার কারণে যারা নতুন খামারি হতে চান তাদেরকে বলতে চাই যে বিভিন্ন খামার ভিজিট করবেন, এবং খামার ভিজিট করে যদি কোনো খামার থেকে আপনার পশুটি কেনা সম্ভব হয়, মানে সেটা ছাগল হোক, ভেড়া হোক, গরু হোক, যদি কেনা সম্ভব হয় তাহলে কিনবেন। হয়তোবা খামার থেকে কিনলে আপনার কিছু টাকা খরচ বেশি হবে, ভিজিট করতে হবে, এরকম কিছু চাপ থাকবে, কিন্তু তারপরেও আপনি প্রোডাক্টটা ভালো পাবেন, এটা ব্যক্তিগতভাবে আমারও মনে হয়। আর লজিক্যালি আপনি যদি চিন্তা করেন ঠিক সেটাই পাবেন। এখন বিষয় হলো যে শুরুটা আপনি করলেন, মানে এতগুলো কিনলেন, কতটা আসলে সর্বপ্রথমে কেনা হয়েছিল? আমি সর্বপ্রথম 17টা ছাগল দিয়ে শুরু করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 17টা ছাগল দিয়ে শুরু করেছেন, এখন আপনার খামারে 52টি ছাগল এসে পৌঁছেছে। এটা কতদিনে? এটা 6 মাস হয়েছে আমার আপনার খামারে 6 মাস হয়েছে। সুপ্রিয় দর্শক, এই পয়েন্টে আসলে খুব বেশি বলার কিছু নাই, কারণ আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে 6 মাসে উনার খামার থেকে আসলে বাচ্চা টাচ্চা সহ ছাগলের সংখ্যা দাঁড়িয়েছে 52টি। এখন আমরা একটু জানতে চাই যে আপনার এই খামারে এখন কি কি জাতের ছাগল আছে? এই খামারে আমাদের প্রথমটা শুরু করেছিলাম আমি ব্ল্যাক বেঙ্গল দিয়েই। এখন ধরেন ব্ল্যাক বেঙ্গলে মানে বাচ্চাটার ওয়েটও কম হয়, কিন্তু বাচ্চা দেয় বেশি আর কি, বাচ্চা বেশি দেয়, কিন্তু ওদের Weight কম দামটাও থাকে, কম পাওয়া দামটা যায়। কম। এই জন্য আমরা মানে এখন একটু উন্নত জাতের যে আপনি সিন্ধি বা সিন্ধি, দোআঁশলা, আবার কিছু তোতাপুরি, এগুলো আমরা সংগ্রহ করে খামারে উন্নত করার জন্য, মানে জাত উন্নত করার জন্য ট্রাই করেছি আর কি। আচ্ছা, এখন আমি জানতে চাই হচ্ছে যে আপনি এই যে ছাগলগুলো লালন পালন করতেছেন, জি, আমরা যদি চারিদিকে একটু খেয়াল করি, বিভিন্ন গাছের ডাল আছে, বিভিন্ন বলতে এগুলো অধিকাংশই হচ্ছে কাঁঠালের গাছের ডাল। জি জি, কাঁঠালের এই ডাল। কাঁঠাল গাছের ডাল মানে হচ্ছে আপনি কাঁঠালের পাতা খাওয়াচ্ছেন। জি জি। এই পাতাগুলো সংগ্রহ করতেছেন কোথায় থেকে, কিভাবে? এটা আমরা অনেকে মানে খামার যখন হয় আশেপাশে, তখন গ্রামে আশেপাশের লোকজন জানে, ওই ধরেন খবর দেয়, সংবাদ দিলে পারে আমরা তাৎক্ষণিক যা গাছ, হয়তো একটা গাছ 500 টাকা বা 1000 টাকা বা 300 টাকা এরকম গাছ কিনে পাতা কেটে সংগ্রহ করি আর কি। পুরা গাছের পাতা কাটেন নাকি মোটামুটি ভাবে? মানে পুরা গাছেরই পাতা কাটি, হয়তো মানে কিছু অংশ থাকে আর কি। আমরা মূলত হচ্ছে আপনার যে কাঁঠালের পাতা আছে সেই বিষয়টা জানতে পারলাম। এটা ছাড়াও আপনি আসলে আপনার এই সুন্দর সুন্দর ছাগলগুলোকে কি কি খাবার দিয়ে আসলে লালন পালন করছেন? আমি আসলে কাঁঠালের পাতা তো মাঝে মধ্যে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না, কিন্তু এর জন্য আমরা ছাগল মানে খামার করার আগেই কিছু জমিতে ঘাস লাগাইছিলাম আর কি। ঘাস খাওয়াচ্ছেন? জি জি, আপনার লিবিয়ার ঘাস বা আপনার এই যে জাম্বু যেটা বলে আর কি, এটা, তারপরে আপনার অস্ট্রেলিয়া, আমাদের কয়েকটা কোয়ালিটির ঘাস আমাদের আছে। এগুলা কি ছাগল পরিপূর্ণ ঠিকভাবে হ্যাঁ, খাচ্ছে? এটা পরিপূর্ণভাবে ছাগল খায়। আমার যদি কাঁঠালের পাতা নাও থাকে, আমি ঘাস দেই, ইনশাআল্লাহ আমার তাতে কি ছাগল ছাগলের গ্রোথ ভালো পাচ্ছেন জি আপনি? জি, গ্রোথ। কাঁচা ঘাস আমাদের মানে প্রাণী সম্পদ অধিদপ্তর এরা বা বিভিন্ন রকমের খামারিরা, এরাও আমরা পরামর্শ নিছি যে কাঁচা জিনিস বা ঘাস খাইলে ছাগল সুস্থ বা গ্রোথের একটা থাকে আর কি। এর জন্য আমরা আগেই পরিকল্পনা করে এটা লাগানো হয়েছে আর কি। আচ্ছা, এই বিষয়টা আমার কাছে অনেকটা নতুন, হয়তো বা যারা ছাগল পালছেন বা পালার চিন্তা ভাবনা আছে তারা হয়তো অনেকে জেনে থাকবেন। তো এখন আমরা আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এখানে আপনি 3.5 লক্ষ টাকার মতো ইনভেস্ট করে ফেলছেন। জি। মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এখানে আসলে ইনভেস্টটা অনেক হয়ে গেছে। এটা হয়তো আপনি আরেকটু কম খরচ করেও মানে এতগুলো ছাগল রাখার জায়গা তৈরি করতে পারতেন। জি, এরকম এটা ঠিক, আপনার কথা ঠিক আছে। এটা আসলে আমি বলি যারাই এখন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা হবেন, জি। আসলে প্রথমেই আমাদের মতন এরকম ভুলটা না করাই ভালো। আমাদেরও আসলে উচিত ছিল কিছু ছাগল আগে লালন পালন করার পরে, হ্যাঁ, শুরু করার পরে এটা আস্তে আস্তে এরকম একটা সুন্দর ঘর করার। কিন্তু আমাদের এই প্রথমে এত টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে আমাদের কিছু ইনভেস্ট ছাগলের দিকে একটু কম হয়ে গেছে আর কি। যার কারণে আমি বলি নতুন উদ্যোক্তারা ছাগল ভালোভাবে থাকে অল্প জায়গার ভিতরে, অল্প বা ছোট ঘর দিয়ে এটা শুরু করলেই ভালো হবে আর কি। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি যেহেতু অনেকগুলো ছাগল লালন পালন করছেন, সাথে কয়েকটা ভেড়াও আছে, এখন এই যেগুলো লালন পালন করছেন অনেক সময় দেখা যায় যে প্রাণীর বিভিন্ন ধরনের রোগটোক হয়। এই সময়গুলোতে হঠাৎ করে কোনো যদি রোগটোক হয়, এগুলো আসলে নতুন অবস্থায় সামাল কিভাবে দিচ্ছেন? এখন এটা আসলে রোগ ব্যাধি, আমরা তো ডাক্তারও না, আমরা কেবল খামার শুরু করছি। তে বিভিন্ন খামারিদের সাথেও পরামর্শ করি এবং পার্শ্ববর্তী এলাকার যে পল্লী চিকিৎসক আছে এদের সাথেও পরামর্শ করি। যদি বড় ধরনের হয়ে যায়, এরা কিছু সমাধান দিতে পারলে ওনাদের দিয়ে ট্রিটমেন্ট দেই। অথবা যদি বড় ধরনের হয়, আমি প্রাণী সম্পদ অধিদপ্তরে আমি এর আগেও একটা ছাগল নিয়ে গেছিলাম ওইখানে।
চিকিৎসার জন্য আর কি, ওইখানেও চিকিৎসা দেয়। মানে ওনারা মোটামুটি ভালোভাবে সাপোর্ট জি, ওনারা ভালোভাবে সাপোর্ট। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলাতেই প্রায় প্রত্যেকটি জেলাতেই প্রায় প্রাণী সম্পদ অফিস রয়েছে, যেখান থেকে প্রাণীদের বিভিন্ন সমস্যা হলে আপনারা প্রায় ফ্রিতেই চিকিৎসা পাবেন। কোনো কোনো ক্ষেত্রে ওষুধের কিছু দাম দিতে হয়, কোনো ডাক্তার ভিজিট দিতে হয় না। সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রাণী থাকে অসুস্থ হলে আপনি কিন্তু চিকিৎসা করাইতে পারবেন। এটা আপনাদের জন্য পজিটিভ বিষয়, অনেকেই জানেন না, যার কারণে ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে বলে দিলাম। তো এখন ভাই বিষয়টা হচ্ছে যে নতুন যদি কেউ আসলে খামারে আসতে চায়, জি জি, মানে আপনি তো মাশাআল্লাহ ভালো একটা চাকরি করা অবস্থায় আসছেন, মানে অনেক ইয়াং থাকে, তাদের ভালো আয় নাই, হ্যাঁ, তারপরে অনেকে আছে যে চাকরি করতেছে, সামান্য কিছু বেতন পাচ্ছে, কোনো মতো চলতেছে। এই সমস্ত মানুষ যদি আসতে চায় আসলে খামারে, আপনার মতে কিভাবে আসা উচিত? মানে কোন কোন প্ল্যান করে, কিভাবে চিন্তা করে, কিভাবে আসবে? এখন আমার মতে এই ধরনের লোক বা তারা যদি উদ্যোক্তা হতে চায়, জি। তাহলে আমার মতে একটা ইনভেস্ট, যে ছাগল কি ক্রয় করব এবং একটা থাকার জায়গাটা আমার মতো এত উন্নত দরকার নাই জি, জি। প্রথম অবস্থায়, কিন্তু ছাগলটা আপনার যাতে রোগ বালাই থেকে নিরাপদে থাকে সেইভাবে ঘরটা যেমন বাঁশ দিয়ে মাচা করে দিয়ে 3 ফিট উপরে করে একটা সাবরা অথবা দুচালা ঘর দিয়ে, মানে মোটামুটি লেভেল, মোটামুটি মানে থাকার মতন অবস্থা করে শুরু করবে। এবং টাকার অঙ্কটা ধরেন যে একটা ঘর দিতে হয়তো বা 50,000 টাকা লাগলো, জি জি, তাইলে আপনার 10টা মা ছাগল কিনলো সে 1 লাখ টাকা দিয়া, এরকম একটা প্ল্যান করে শুরু করা। মানে প্রথমেই আমি বলতে চাচ্ছি না যে 50টা ছাগল ক্রয় করে শুরু করুক, তা না, সে যদি 3টা বা 4টা থেকেও শুরু করতে পারবে আর কি, মানে ওটাই আরো ভালো হয় আর কি। মানে আপনার কথাগুলো আসলেই চমৎকার। এই বিষয়গুলো তো নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের মূলত অল্প থেকেই শুরু করা উচিত মোটামুটি ভাবে, কারণ যখন আপনি ফুল বিষয়টা বুঝে যাবেন জি। তখন আপনি আস্তে আস্তে বড় করে ফেলবেন, ইনশাল্লাহ এভাবে করলে সফল হবেন। তো এখন সুন্দর যে খামারটি আপনি করেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার ব্যক্তিগতভাবে ভালোই লেগেছে, সুন্দরভাবে সবকিছু অবকাঠামো তৈরি করেছেন। আপনার এই খামার নিয়ে এখন ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি? আমার এই খামারটা ধরেন যে আমি যে সুন্দর করে আপনি যে ঘরটা বললেন দেখছেন, জি, জি। এটা আসলে আমাদের ব্যয়বহুল হয়েছে, কিন্তু আমরা করেছি, কিন্তু এটা আমার পরিকল্পনা আছে হলো 10 বছরের জন্য। আল্লাহ যদি, যে আমার দেখতেছেন যে ছাগলগুলো, আল্লাহ যদি এটা মানে রোগ বালাই না হয়, আল্লাহ যদি না দেয়, তাহলে ধরেন আমার এটাই ঘরটার মানে পরিপূর্ণ করা, উপরের দিকে যাওয়ার জন্যই এত টাকা ইনভেস্টটা করছি, প্রায় 10 বছরের একটা প্ল্যানের জন্য করছি। মানে 10 বছরে আপনার টার্গেট হচ্ছে যে ছাগল যদি 500-1000 করা যায় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি আপাতত খামারটার পরিচালনা একাই করছেন? না, আমি করছি, এখন ধরেন এখন আমি করতেছি, আর সাথে আমার একটা কাজের ছেলে আছে আর কি। ভবিষ্যতে যেন কাজের ছেলে 10-5 জন হয়, এটাই এরকম আমার একটা আশা। পরিকল্পনা। জি, ওই যে ওই পাশে জায়গা দেখতেছেন, ওই পাশে জি, জি। আমি ছাগলটা পরিপূর্ণ হওয়ার পরেই আমি একটা গরুর শীটও করব, ওইখানে গরু করব, কিন্তু ওটা আমার পরের প্ল্যানে আর কি। তো ঠিক আছে, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, চেষ্টা করলাম আপনার মাধ্যমে আমার যে দর্শক ভাই ও বন্ধুরা আছে তারা যেন সফলভাবে একজন খামারি হতে পারে, জীবনের আসলে যে মোড়গুলো থাকে সেই মোড়গুলো ওভারকাম করে সোজা একটা পথ ধরে উচ্চতার শিখরে পৌঁছাতে পারে, এটাই চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। তো আপনার সাথে কথা বলে সব মিলে ভালো লাগলো, ইনশাল্লাহ ভালো থাকবেন। ইনশাল্লাহ।